একটা কথা হইল, আমি আপনাদের কাছে বিরক্ত করছি যে আসলে হায়াতের কথা বলা যায় না। আগামী মাহফিলে আমাদের অনেকেরই হয়তো হায়াত ওই পর্যন্ত নাও থাকতে পারে, আমিও নাও থাকতে পারি। তা আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দিনী প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমাদের রাজাদের উসিলা হবে, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, আমরা যেন সকলে দায়িত্ব পালন করতে পারি। সেই জন্য যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। তাওফিক দান করেন, আমিন। আর অনেকেই বুঝে না বুঝে আমাকে অনেকভাবে, এটা আপনারাও তো অনেকে শুনছেন, অনেক হয়রানি করতেছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, সেই জন্য দোয়া করবেন। তবে আল্লাহর অশেষ মেহরবানি, যারা আমাকে হয়রানি করতেছে মিথ্যাভাবে, আল্লাহর পক্ষ থেকে যেইভাবে সাহায্য করা হইতেছে সেটা আসলে কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এখানে আমার আব্বাজান এই মাদ্রাসার ওই যে পশ্চিমের রুম, এখান থেকে কোরআন পড়ান শুরু করছেন। তারপরে এরপরে এখানে ভালোভাবে মিলার কারণে এখানে আর পড়ানো সম্ভব হয় না, ওখানে মাদ্রাসা। কিন্তু তিনিও অনেক জায়গা সম্পত্তি বিক্রি করে এই মাদ্রাসাকে দাঁড় করাইছেন। পরবর্তীতে ওনার নির্দেশ অনুযায়ী আমার প্রাইমারি স্কুলে দরদার গণি সাহেব, যিনি নাকি শিক্ষা অফিসার, আমাকে চাকরি দিয়েছিলেন। আমার আব্বার বিশেষ ওনার বলার কারণে আমি ওইখানে না যাই, এই মাদ্রাসায় খেদমত করে আসছি। তবে এতটুকু আমি আমার নিজের থেকে বলতে পারি যে আমি আল্লাহর ফজলে আমি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য এমন কিছু করি নাই। এখানে এই প্রতিষ্ঠানটা, এই জায়গাটা আনতে 13 বছর পর্যন্ত আমি এখানে মন্ত্রণালয়, এই আমাদের আলীগঞ্জ হইতে ডিসি অফিস হইতে এবং আপনার ভূমি সংস্কার বোর্ডে মন্ত্রণালয় 13 বছর সেখানে ভিতরে চেষ্টা করার পর এই জায়গাটা এই মাদ্রাসার নামে 99 বছর লেজ হয়েছে। মাদ্রাসা ওখানে 2 একর 69% জায়গা, সেটাও একসময় মাদ্রাসার 28 বছর মাদ্রাসার পক্ষ থেকে খাজনা না দেওয়ার কারণে নিলাম হয়ে গিয়েছিল। আল্লাহ রহমতে আমি চেষ্টা করে সরকারের সাথে মামলা করে সেই জায়গায় এই 2 একর 69% জায়গা মাদ্রাসার নামে এনেছি। আল্লাহর ফজলে আমি ইচ্ছাকৃতভাবে আমানতে খেয়ানত করি নাই। কিন্তু কিছু মানুষ আমাকে বিভিন্নভাবে হেয় করার জন্য চেষ্টা করে। আপনারা দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। আমি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা লা আদিকা। আমল করার যদি নাকি আমরাও নিয়ত থাকতে হবে আমল করার জন্য, এবং যিনি বলবেন তিনারও আমল করার নিয়ত, তাইলে আল্লাহর পক্ষ থেকে আমলের তৌফিক পাওয়া যায়। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বিদায় দিব, একটু তাবারুক দেওয়া হবে, যেটা আমার আব্বাজান মরহুম মৌলভী আরবিল্লাহ রহমতুল্লাহ আলাই যখনই এখানে মানুষ আসতেন, তিনি মানুষদেরকে কিছু না কিছু মেহমানদারি করতেন। যা হোক, এই জন্য আমরা কোনো এরকম এলানও করি না যে এখানে তাবারুক দেওয়া হবে। আপনারা, আমার ধারণা অনুযায়ী আমি বলতেছি যে আপনারা আসলে একমাত্র এখানে আল্লাহকে রাজি করার জন্য পরকাল নাজাতের উদ্দেশ্যে এখানে আসেছেন, কেউ কোনো তাবারুকের উদ্দেশ্যে আসে নাই, যেদের এলানও নাই। তা আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের এই ন্যাক আশা যেন আল্লাহ পূরণ করেন, আমিন। আমরা যা কিছু এই কোরআন এই মাহফিলে কোরআন হাদিস থেকে আমরা শুনেছি, উলামায়ে কেরামদের থেকে, আমরা সেই অনুযায়ী যেন আমল করতে পারি, সেই জন্য আমরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। এটাই আমাদের
আল্লাহর দরবারে ফরিয়াদ করলে, আল্লাহর দরবারে আমরা চাইলে অবশ্যই আল্লাহ দিবেন। যেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা কী করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আজকে আমরা এখানে কিছু সময় অপেক্ষা করতেছি, আমরা এখানে সকলে দোয়া করে যাব। এমন বহু মানুষ আছে তার অসুস্থতার কারণে কান্নাকাটি করতেছে, ঠিক না? কিন্তু আজ এই কোরআনের কথা এবং হাদিসের কথা শোনার দ্বারা যা আমাদের কত উপকার হয়েছে, হয়তো হাসরের ময়দানে এই মাহফিলের উসিলে আমাদেরকে আল্লাহ নাজাত দিবেন। আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, সেই মর্মে আমাদের অন্তরে যেন আল্লাহ ইখলাস পয়দা করে দেন। আমি শত আমল আমরা করব, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। এটাই হইল আমাদের, এই নবীজি বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, সকল আমাদের ফলাফল হবে নিয়তের উপরে। এরপর হাদিসের বাকি অংশের কথা হইল, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরত আল্লাহ রসুলের জন্য হবে। আর যে নাকি কোনো বিয়ে করার জন্য উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার বিয়ে। এই হাদিসের অর্থ হলো, কায়েস নামক এক ব্যক্তি আছিল, সে এক মহিলাকে ভালোবাসত। ও মহিলা মুসলমান হইয়া মদিনায় হিজরত করছে। হিজরত করার পরে ওই পুরুষ লোকটা কায়েসও কী করছে, ওইখানে হিজরত করছে। এই জন্য নবীজি বলছেন যে তার হিজরত আল্লাহর জন্য নয়, আল্লাহ রসুলের জন্য নয়। এই জন্য আমাদের সকল কাজে আমরা নিয়তটাকে পরিষ্কার করার চেষ্টা করি যে আল্লাহর উদ্দেশ্যে আমরা করব। আর ওলামায়ে কেরামরা বলছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে যারা নাকি গরিব অসহায় মানুষ আছে তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন যে, এ বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা খাওয়া নাই। তা যার ধন সম্পদ ছিল সে বলবে, হে রাব্বুল আলামিন, আপনি তো খানা পিনা করেন না, আমরা মাখলুকের গুণাবলী আপনার কাছে নাই। আল্লাহ বলবেন যে তা ঠিকই, কিন্তু আমার যমক বান্দা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তুমি তো তাকে খাওয়াইতে পারতা, তুমি তো খাওয়া নাই। আবার একটা মানুষ রুগ্ন ছিল, আল্লাহ বলবে আমি রুগ্ন ছিলাম, তুমি আমাকে সেবা যত্ন করো নাই, চিকিৎসার সহযোগিতা করো নাই। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আপনি তো এই রোগ শোক থেকে, মাখলুকের গুণাবলী থেকে আপনি পবিত্র, আপনার তো রোগ হয় না, আমরা কীভাবে আপনার চিকিৎসা করব আপনার? আল্লাহ বলবে, আমার অমুক বান্দা রুগ্ন ছিল, তাকে তো তুমি সহযোগিতা করতে পারতা। এরকমভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য হইল তার আশেপাশে বা সাধ্য অনুযায়ী অসহায় মানুষদেরকে সহযোগিতা করা। এই সহযোগিতাটা আমাদের মধ্যে আগে ছিল, আমরা ছোটোকালে দেখছি মানুষের মধ্যে এই সহমর্মিতা ছিল। যে এখন এই জিনিসটা এখন অনেক কমে গেছে। এই ব্যাপারটা আমরা গুরুত্ব দিব, নতুবা আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর এখানে আমরা কিছুক্ষণের মধ্যে একটু আমরা দোয়া করব, যেহেতু আমরা খতমে ইউনুস পড়ছি, খতমে শাফা পড়া হয়েছে। এই জন্য আমাদের মাদ্রাসা ছাত্ররা আর আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবরা অনেকে আসছেন। এখানে এই উসিলা হইল আমাদের এই খতমে ইউনুস বড় খতম এবং খতমে শাফা, এর উদ্দেশ্য হইল আল্লাহ যেন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে, আমাদের ফসলগুলো হেফাজত করে, রোগ শোক থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। এটা হলো এদের মনের দুর্বলতা, যে না খাই কি থাকা সম্ভব নয়। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা রোজা অতীতে রোজার প্রতি উদাসীন ছিল, তারা যেন রোজা রাখিয়া নিজেরা যেন নাকি এই রোজাদারদের সাথে আল্লাহর খাঁটি বান্দা হইতে পারে। আল্লাহ যেন তাদেরকে আল্লাহ কবুল করেন, আমিন। আর আমরা সকলেই এখানে না, সকল জায়গায় আমরা দোয়া করব, যেন আমাদের দোয়ার
এটা আমাদের দায়িত্ব যে প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করা। আপনারা সকলে শুনে থাকছেন, শুনতেছেন বিভিন্ন জায়গায় মুসলমান ভাই বোনদেরকে অনেক নির্যাতন, যারা পশু পাখির প্রতি করা, যেন ফিলিস্তিনের ব্যাপার যে আসছে আর বর্বরতা আর হইতে পারে না। তারপরে আমাদের প্রতিবেশী দেশ ভারতও পত্রপত্রিকা আসে, অনেক জায়গায় মুসলমানদের উপরে অনেক অত্যাচার চলছে, আরও অনেক জায়গার ভিতরে মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এই জন্য দয়া করে আমরা তো আর তাদের সাহায্যের জন্য যাইতে পারবো না, আমরা সকলেই খাস করি দোয়া করি আল্লাহ যেন আমাদের সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত এবং বিভিন্ন জালেমের জুলুমের শিকার ওই সকল মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আমি আমাদের এই বাংলাদেশের মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আমি আমরা মাধ্যমে ওনারা দিন প্রচার করছেন এবং আল্লাহর সান্নিধ্য লাভ করছেন, সেই কথাগুলো আমাদের জানার দরকার। সেই জন্য আমরা কিছু কিতাবাদি সংগ্রহ করেছি, এখানে একটা ঘর উঠেছি ইসলামী পাঠাগারে। আমরা বেলগড় এই ব্যাপারে আলোচনা করেছি, সেখানে সকলেই সম্মতি দিয়েছে ওখানে একটা পাঠাগার করা হবে এবং আমাদের অন্যান্য গ্রামের সাথে আমরা যোগাযোগ, যে এই গ্রামের লোকজনেরা আমাদের সাথে যোগাযোগ আছে। আমরা অনুরোধ জানাবো আমরা এইভাবে পাঠাগার যদি করি, কিছু বই পুস্তক রাখা হয় ধর্মীয় হয় যেগুলি নবী ওলিদের জীবনে, তাহলে এর দ্বারা এই স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র বা মা বোনেরা উপকৃত হবে। এটা কি আমাদের জন্য আসলে দরকার কি না? অবশ্যই দরকার। এই ব্যাপারে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আর একটা হইলো আমাদের মা বোনেরা অনেকেই অনেক এমনকি ফরজ গোসলের নিয়ম কানুনও জানে না, নামাজের নিয়ম কানুন জানে না। এই ব্যাপারে আমরা গত কিছুদিন আগে যে রবিউল আউয়াল গেলে মিলাদুন্নবী মাহফিলে এই কথাগুলো বলছে, তখন হয়তো লোকসংখ্যা অনেক কম ছিল। সেখানে আমরা মহিলাদের জন্য আমাদের নুরানি মাদ্রাসায় যে ছাত্রছাত্রীরা পড়ে তাদের মাধ্যমে আমরা আপনাদের সহযোগিতা মহিলাদেরকে এই দিনই শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তাব রাখতেছি। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মা বোনেরা এই দোয়া কলমাগুলা মাসলা মাসাইলগুলা শিখিয়া তারা কি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে, পরকালের জন্য আমাদের পথটা খোলাসা হবে। এটা কি আসলে আপনারা কি এই ব্যাপারে মতামত পেশ করেননি? আমরা ইনশাল্লাহ হয়তো রোজাতে যদি পারা যায় না, রোজার পর থেকে আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ উদ্যোগ নিব, আপনাদের সহযোগিতার প্রয়োজন। আর একটা কথা হইল, অনেক গরিব মানুষেরা আমি চিন্তা করে দেখছি যে আসলে ভালোভাবে চিকিৎসা নিতে পারে না। তাই আমাদের এখানে এমন কোনো ফান্ডও নাই যে আমরা মানুষদের এইভাবে একটা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সেবা দিতে পারি। তবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমি নিজেও খাইছি বা আমাদের পরিবারবর্গদেরকেও বেশিরভাগ সময় হোমিওপ্যাথিক এই ওষুধের মাধ্যমে আল্লাহর ফজলে অনেক সুফল পাওয়া যায়। এই ব্যাপারে আমরা এখানে একটা হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় খুলব ইনশাল্লাহ রমজান থেকে। সেখানে সাপ্তাহিকভাবে একদিন ওষুধপত্র দেওয়া হবে, একজন ডাক্তারকে আমরা এখানে ইনভাইট করব। এই ব্যাপারে আমরা লিফলেট দিব কোন দিন মানে এখানে চিকিৎসা সেবা দেওয়া হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আপনারা সকলে সহযোগিতা করবেন। আমরা এরপরে তালিমি জলসা, যেটা নাকি আমাদের তো রমজানের জন্য এটা তো আর সম্ভব না, রমজান মাস, রমজানের পরেই আমাদের পীর মাশায়েখদের অনুযায়ী ওনাদের সেই নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় মসজিদে বা বাড়িতে একত্রিত হইয়া কিছু দিনই কথাবার্তা এবং মাসলা মাসাইলগুলো আলোচনা করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে। আল্লাহ যেন আমাদের
এই প্রস্তাবগুলোকে যেন আল্লাহ কবুল করেন, আমিন। আর আপনারা দীর্ঘ সময় এখানে কষ্ট করেছেন, আল্লাহ পাক আপনাদের সকলের এই কষ্টকে যেন আল্লাহ কবুল করেন। আর আপনারা এই মাদ্রাসার ব্যাপারে তো হুজুরাও বলছেন এবং আমার প্রিয় ছাত্র মাওলানা মশিউর রহমানও বলেছেন, আপনারা যে যেইভাবে পারেন সহযোগিতা করবেন। আসলে এখানে আমি তো এখন শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছি, যার কারণে মানুষজনকে আগের মতো সহযোগিতা করতে পারি না। দোয়া তদবির দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক মানুষেরা এই প্রতিষ্ঠানের, যদিও আমি টাকা পয়সা নেই না, আল্লাহর ফজলে অনেকেই এখানে সহযোগিতা করে, যার কারণে আজকে এইখানে এই প্রতিষ্ঠান। আপনারা এই যে এখন কয় টাকা, 4 লক্ষ কত হাজার টাকা লেখা হয়েছে, কিন্তু এরকম আল্লাহ পাক তৌফিক দান করুক, এই ওয়াদাকে পূরণ করার জন্য ওনাদেরকে তৌফিক দান করুক। অতীতে অনেক টাকা এরকম লেখা হয়েছে কিন্তু আদা হয় নাই। তা যাই হোক, আপনারা ওই যে এইভাবে মুষ্টি চাউল আরও বিভিন্নভাবে যে যেইভাবে সহযোগিতা করতে পারেন সহযোগিতার চেষ্টা করবেন। হায়াতের মালিক হইল আল্লাহ। আমি আসলে অনেক অসুস্থ এখন, তারপরে আল্লাহ পাক এই কয়েকদিন মাহফিল রুছিলা, গত বছর মাহফিলে খুব অসুস্থ ছিলাম। যাক আল্লাহ পাক হয়তো আল্লাহ দিনের এই মাহফিলের জন্য শারীরিকভাবে একটু সবলতা দান করছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আমার স্ত্রীও অসুস্থ, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন। আরও যত অসুস্থ মানুষ আছে সকলকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, নেখায়াত দারাজ করেন। আল্লাহ যত বিপদ আপদ আছে আমাদেরকে যেন সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, আমি আল্লাহ যেন আমাদের মাধ্যমে আমরা যা নসিহত শুনছি, এই নসিহত শোনার মাধ্যমে আমরা প্রত্যেকেই চেষ্টা করব অন্যকে দিনের পথে আহ্বান করার জন্য। একটা লোক নামাজ পড়তেছে না, আমি তাকে যদি বুঝাই, যেরকম আমরা একটা কথা আপনাদেরকে আমি একটু বোঝানোর জন্য বলছি, যে এখন যদি নাকি কোনো একটা জায়গার ভিতরে কোনো একটা হিংস্র প্রাণী থাকে, বা একটা জায়গার ভিতরে যদি নাকি কোনো যেন মৌমাছি আছে না, মৌমাছির বাসা থাকে, ওই বাসাটা যদি নাকি কোনোভাবে সেখানে কেউ ঢিল ছিলডু একটা পাখি সমাইল, তখন ওই মৌমাছিগুলো কী করবে, চতুর্দিকে দৌড়াইতে থাকে, কামড়াইতে থাকে। তখন কোনো মানুষ কি করে, যদি শুনে দেখে তাহলে অন্য মানুষদেরকে ওখানে ওইদিকে যাওয়ার জন্য নিষেধ করেনি। যেমন আমি পত্রিকায় দেখছি, ওই যে আমাদের কি নাম না, এটা নিউজিল্যান্ড না জানি কোন দেশ, আমার খেয়াল নাই, যেখানে মধ্যে মসজিদের মধ্যে গুলি করে অনেক মুসলমানকে শহীদ করা হয়েছে। আমাদের চাঁদপুরেরও একজন ডাক্তার আছিল। এইখানে আমাদের ওই যে কি সাকিব নামে একজন খেলোয়াড়, এরা ওই সময় ওই দেশে ছিল। তখন পত্রিকায় দেখছি আমি যে এক তারা যখন মসজিদের দিকে যাইতেছিল, তখন ওই মহিলা তাদেরকে নিষেধ করছে, তোমরা ওই দিকে যাইও না, ওখানে মধ্যে এই সমস্যা আছে। তো মহিলাটা কি, মহিলাটা হইল অমুসলিম, কিন্তু সে মানবতা, তার মানবিক দৃষ্টিতে তার ভিতরে মানবতা থাকার কারণে সে তাদেরকে কি করছে, ওখানে যাওয়ার জন্য নিষেধ করে দেয়, এতে তারা বেঁচে গেছে। তাহলে আমাদের ভাইয়েরা, আমাদের লোকেরা যারা নাকি নামাজ পড়তেছে না, শরীয়তের বিপরীত চলতেছে, তারা যে ক্ষতিগ্রস্ত হইতেছে, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তাহলে তাদেরকে আমরা বুঝাইয়া, তাদেরকে আমরা সঠিক পথে চলার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে তারাও উপকৃত হবে, আমরাও এই ব্যাপারে উপকৃত হব, আল্লাহর দরবার থেকে আমরা নিষ্কৃতি পাব। এই ব্যাপারে সকলেই রমজান কমিটি করিয়া, মসজিদ ভিত্তিক, বাড়ি ভিত্তিক এবং নামাজ সালাত কমিটি গঠন করিয়া, এখানে কাউকে জোরা বলি না, শুধু দাওয়াত দিবেন যে নামাজের জন্য আসো, দোকানে বলবেন নামাজের জন্য, নামাজ তাম বেহেশতের চাবি, আমরা কবরে চলে যাব, আমরা পরকালের জন্য চিরস্থায়ীভাবে এখান থেকে বিদায় নিব। তাহলে সকলে
আমরা নামাজ পড়ি, আমরা সৎ কাজগুলা করি। এটা কি আমাদের আমাদের জন্য অসম্ভব কিনা? এটা অসম্ভব নেই আমাদের জন্য করা, এটা আমাদের জন্য সম্ভব। দয়া করে আমরা এইভাবে চেষ্টা করি যাতে আমাদের সমাজ ভালো হয়, সমাজ যারা বিপদগামী হয়ে যাইতেছে তারা যেন সঠিক পথে আসে, আমরা তাদেরকে সঠিক পথে আসার জন্য চেষ্টাও করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে যা আলোচনা হয়েছে এই আলোচনা যেন আল্লাহ দয়া করে কবুল করেন। আমরা যেন নাকি এই যা প্রস্তাবা বলি এখানে আমরা পেশ করেছি, আল্লাহ যেন আমাদেরকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা কথা হইল, আমি আপনাদের কাছে বিরক্ত করছি যে আসলে হায়াতের কথা বলা যায় না। তা আগামী মাহফিলে আমাদের অনেকেরই হয়তো হায়াত ওই পর্যন্ত নাও থাকতে পারে, আমিও নাও থাকতে পারি। তা আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দিনী প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমাদের রাজাদের উসিলা হবে, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, আমরা যেন সকলে দায়িত্ব পালন করতে পারি। সেই জন্য যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন, তৌফিক দান করেন, আমিন। আর অনেকেই বুঝে না বুঝে আমাকে অনেকভাবে, এটা আপনারাও তো অনেকে শুনছেন, অনেক হয়রানি করতেছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে সেই জন্য দোয়া করবেন। তবে আল্লাহর অশেষ মেহরবানি, যারা আমাকে হয়রানি করতেছে মিথ্যাভাবে, আল্লাহর পক্ষ থেকে যেইভাবে সাহায্য করা হইতেছে সেটা আসলে কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এখানে আমার আব্বাজান এই মাদ্রাসার ওই যে পশ্চিমের রুম, এখান থেকে কোরআন পড়ানো শুরু করছেন। তারপরে এরপরে এখানে ভালোভাবে মিলার কারণে এখানে আর পড়ানো সম্ভব হয় না, যে ওখানে মাদ্রাসা। কিন্তু তিনিও অনেক জায়গা সম্পত্তি বিক্রি করে এই মাদ্রাসাকে দাঁড় করাইছেন। পরবর্তীতে ওনার নির্দেশ অনুযায়ী আমার প্রাইমারি স্কুলে দড্ডার গণি সাহেব, যিনি নাকি শিক্ষা অফিসার, আমাকে চাকরি দিয়েছিলেন। আমার আব্বার বিশেষ ওনার বলার কারণে আমি ওইখানে না যাই, এই মাদ্রাসায় খেদমত করে আসছি। তবে এতটুকু আমি আমার থেকে নিজের থেকে বলতে পারি যে আমি আল্লাহর ফজলে আমি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য এমন কিছু করি নাই। এখানে এই প্রতিষ্ঠানটা, এই জায়গাটা আনতে 13 বছর পর্যন্ত আমি এখানে মন্ত্রণালয়, এই আমাদের আলীগঞ্জ হইতে ডিসি অফিস হইতে এবং আপনার ভূমি সংস্কার বোর্ডে মন্ত্রণালয় 13 বছর সেখানে ভিতরে চেষ্টা করার পর এই জায়গাটা এই মাদ্রাসার নামে 99 বছর লেজ হয়েছে। মাদ্রাসা ওখানে 2 একর 69% জায়গা, সেটাও একসময় মাদ্রাসার 28 বছর মাদ্রাসার পক্ষ থেকে খাজনা না দেওয়ার কারণে নিলাম হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আমি চেষ্টা করে সরকারের সাথে মামলা করে সেই জায়গায় এই 2 একর 69% জায়গা মাদ্রাসার নামে এনেছি। আল্লাহর ফজলে আমি ইচ্ছাকৃতভাবে আমানতে খেয়ানত করি নাই। কিন্তু কিছু মানুষ আমাকে বিভিন্নভাবে হেয় করার জন্য চেষ্টা করে। আপনারা দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। আমি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা।